সবাই প্রাক প্রাথমিক আসছো? আচ্ছা আমি বলে দিচ্ছি প্রাক প্রাথমিকে ম্যাডাম অন্ধকারী শুভক্ষণে সারা বছরের কৃতকর্মের জন্য যারা অধীর আগ্রহে বসে আছেন কোমলমতি ছোট ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত আনন্দিত যে আপনারা সারা বছর কষ্ট করে লেখাপড়া করে পরীক্ষা দিয়েছেন, আজকে তার রেজাল্টের অপেক্ষায় আপনারা আসছেন। আমরা জেনে অত্যন্ত আনন্দিত, আমরাও আপনাদের আনন্দের ভাগী হওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। পাশাপাশি কিছু কথা আমার নীতিগতভাবেই বলার প্রয়োজন মনে করছি দেখে আমি এখানে দাঁড়াইছি। একটা জিনিস আপনারা জানেন যে বিগত সময়ে রাষ্ট্রীয় যে পরিচালনা পদ্ধতি ছিল সেই ক্ষেত্রে লেখাপড়ার মান কেমন ছিল, আর ইতিমধ্যেই আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রী, অভিভাবক তাদের মানসিকতা এখন কেমন, নিশ্চয়ই এটা আপনারা কিছুটা অনুধাবন করতে পারতেছেন। আমরা আশা করি এরপরে পরবর্তীতে আপনাদের লেখাপড়ার মান অবশ্যই ভালো হবে। আমরা সেটা ইনশাল্লাহ নজরদারি করব, তদারকি করব। ভালো ছাত্র, মেধা ছাত্র অথবা গরিব ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে আমরা পুরস্কৃত করব ইনশাল্লাহ। এটা আমাদের নিজস্ব ক্যাপাসিটি থেকে। আজকে আমাদের এখানে একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে, তাদের পক্ষ থেকে মেধাবী ছাত্রছাত্রীদের সামান্য পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। এটা রেজাল্ট শেষে আপনাদের শিক্ষিকা দ্বারা বা আমাদের যারা গার্জেন অভিভাবক আছে তাদের মারফতে এটা বিতরণ করা হবে। আর পরবর্তীতে যে সমস্ত ছাত্রছাত্রী একটু ত্রুটিজনিত কারণে লেখাপড়া করতে পারতেছে না, অথবা অমনোযোগী, অথবা প্রতিষ্ঠানে কী কী দোষ ত্রুটি থাকে, এই সমস্ত বিষয়ে আমরা খোঁজখবর রাখবো, আমাদের অবগত করবো। আমরা ইনশাল্লাহ সেই সমস্ত বিষয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকের মধ্যে এখানে শেষ করছি। তুমি কি রিশা? দ্বিতীয় হয়েছে সাবিকুন নাহার। আর তৃতীয় থেকে চতুর্থ শ্রেণীতে, তৃতীয় শ্রেণী থেকে যারা চতুর্থ শ্রেণীতে মানে উৎস, তাদের ভিতরে প্রথম হয়েছে রেদওয়ান। রেদওয়ানকে আসে নাই? দ্বিতীয় হয়েছে মোস্তাকিম। মোস্তাকিমকে এদিকে এসে দাঁড়াও। আচ্ছা, তৃতীয় হয়েছে মান্তাসা ইসলাম। মান্তাসা তো। আর চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে প্রথম হয়েছে আনিসুর রহমান ঈশান। আচ্ছা ঠিক আছে। দ্বিতীয় হয়েছে ইসরাফিল, আছে কি? নাই। তৃতীয় হয়েছে জলি খাতুন। জলি গো আচ্ছা, পঞ্চম শ্রেণী যারা পরীক্ষা দিলা, ষষ্ঠ শ্রেণীতে যাবা, তাদের ভিতরে প্রথম হয়েছে তানভীর আহমেদ। তানভীর কই? আচ্ছা, উম্মে রুকাইয়া। উম্মে রুকাইয়া কো? দ্বিতীয় হয়েছে। দ্বিতীয় হয়েছে সুমাইয়া। আচ্ছা, এখন কি পুরস্কার দিবেন বলেন? একটা হাততালি দিও। পঞ্চম শ্রেণী আনিসুর রহমান ঈশান। ঈশানের আব্বা নেই। এটা যে ম্যানেজিং কমিটির লোক হিসেবে তো তাকে ফার্স্ট সেকেন্ড বানান নাই তো। মুখ খোলেন, দেখা যাচ্ছে না। ভালো খেয়াল রাখেন। দ্বিতীয় হয়েছে ইসরাফিল। নাই। আচ্ছা, তৃতীয় হয়েছে জলি খাতুন। আর একটা হাততালি দিও। আচ্ছা, পঞ্চম। এটা মনে আছে। এবার পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ যারা। আচ্ছা, তানভীর আহমেদ। তানভীর আহমেদ মা কই?
রেজাল্ট নিয়ে পড়াশোনা নিয়ে বাচ্চারা আমার ম্যাডামের আমাদের স্কুলে ম্যাডামের ছেলে ম্যাডাম আসছে ছেলে এসে নাই রেজাল্টের দিন সবাই স্বতঃস্ফূর্তভাবে আসবে। মহিলা মেম্বার আছে কিছু নিয়ে আলামিন আছে তোমার জন্য ভালো রেজাল্ট করো, এর পরবর্তীতে আরো ভালো কিছু হবে, এরপর রেজাল্টের জন্য আরো ভালো কিছু হবে। বাচ্চারা লিখে দেওয়া প্রথমার দ্বিতীয় নাই, প্রথমার দ্বিতীয় কোনো পরীক্ষা হয় নাই। খাতুন রাখবা তুমি এই রনি রেতি না রাতে দিয়ে দিচ্ছি আমি রাফিয়া খাতুন মেম্বার ওয়ালাইকুম আসসালাম। জনপ্রতিনিধি আছে, হ্যাঁ আছে। একটু এদিকে এদিকে তাকায়, ওই পাশে যায় একটু সামনে তাকায়। হ্যাঁ হ্যাঁ যারা উত্তীর্ণ হয়েছে ওই ম্যাডাম কই সামনে তো সুবিধা হয়েছে বাস সবাইকে ডিসেম্বর এই শোনো কথা শোনো, আমরা সেই ছোটবেলা থেকেই দেখে আসছি যে ডিসেম্বর মাসে পরীক্ষা হয় আর শেষের দিকে এসে পরীক্ষার ফলাফল দেওয়া হয়। বিগত শাসন ব্যবস্থায় সরকার আমলে এই পরীক্ষা পদ্ধতিটি মোটামুটিভাবে বাতিল করে দেওয়া হয়েছিল, যে কারণে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি যে আগ্রহ সেটা অনেকটাই হারিয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তীতে 5 আগস্ট নতুন বাংলাদেশের অভ্যুত্থানের মধ্য দিয়ে আবারও শিক্ষা ব্যবস্থায় আমূল একটি পরিবর্তন আমরা লক্ষ্য করছি। শিক্ষা ব্যবস্থায় নতুন সরকার এসেই প্রথমে পরীক্ষা পদ্ধতিটি আবার ফিরিয়ে এনেছে, পাঠ্যপুস্তকেও আমূল পরিবর্তন হবে, সেটা আমরা সামনের দিনগুলোতে দেখতে পাবো ইনশাআল্লাহ। বিগত বছরগুলোতে জানুয়ারির প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছিল, কিন্তু পড়াশোনার মান খুব একটা ভালো ছিল না। আমরা যারা ছাত্রছাত্রী পড়াই, আমরা যারা অভিভাবক আছি, তারা কিন্তু এই বিষয়টা খুব ভালোভাবে লক্ষ্য করেছি। নতুন সরকার আসার পর এখনো মাধ্যমিক পর্যায়ের বেশিরভাগ বই ছাপানোর কাজ শেষ হয়নি, কিন্তু প্রাথমিকের বই ইতিমধ্যে কিন্তু চলে এসেছে। আপনারা যারা অভিভাবক আছেন তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখতে। বাচ্চারা অনেকটাই মোবাইলের উপর আক্রমণ হয়ে পড়েছে। আমরা দেখছি যে কথা বলো না, দরকার হলে আমরা তাদের হাতে মোবাইলটা ধরিয়ে দিয়ে আমরা ফেল হয়ে পড়ি। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, বাচ্চা কাচ্চাদের এই মোবাইলের প্রতি আসক্ত করবেন না, কারণ এই মোবাইলে কিন্তু তাদের শিক্ষা ব্যবস্থা থেকে, মানে যে ওরা যে পড়াশোনা করছে এই প্ল্যাটফর্ম থেকে অনেকটাই দূরে ফেলে দেবে। আমি
যারা আজকের এই ফলাফলে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের আগামীর সফলতা কামনা করছি। সেই সাথে যারা উত্তীর্ণ হয়েছে পরবর্তী ক্লাসে তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদেরকে চন্দ্রাকাতি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সামান্য পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। আমরা চেষ্টা করব ইনশাল্লাহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পরবর্তীতে মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের প্রদানের ব্যবস্থা করার জন্য। আজকের এই ফলাফল বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শিক্ষক মণ্ডলী এবং উপস্থিত সকল অভিভাবক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।